তো বন্ধুরা, যারা যারা লোডার গাড়ি চালাও, মাল আনলোড করতে কষ্ট হয়, তাদের জন্য এই ভিডিওটা দেখুন। লোডার গাড়িতে লাগাবো, মানে ডালা গাড়িতে লাগাবো হাইড্রোলিক, পাম্প হাইড্রোলিক। অনেকে দেখেছো হাওয়া হাইড্রোলিক, জগ হাইড্রোলিক। এটা হচ্ছে এগুলি ফর পাম্প অয়েল হাইড্রোলিক, মানে তেল দিয়ে অটোমেটিক হাইড্রোলিক উঠবে। আমি ফিটিং করে নিয়েছি। এটা দুটো স্কোয়ার পাইপ নিয়ে কিন্তু ওয়েল্ডিং করে বসিয়ে দিয়েছি, ফেস্ট করে আবার ভালো করে পুনরায় ওয়েল্ডিং করছি যাতে এটা মজবুত হয় এবং যাতে প্রেসারটা ভালো নেয়, কেন অনেকটা চাপ আসে এর উপরে। তার জন্য কিন্তু ভালো করে টানা ওয়েল্ডিং মেরে দিচ্ছি। এটা হচ্ছে তেল ট্যাঙ্কি, এখানে সাইডে লাগিয়েছি। অনেকে কিন্তু গাড়ির ভেতরে লাগায়, কিন্তু আশা করি গাড়ির ভেতরে কেউ লাগাবেন না, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। অয়েল চেক করতে সমস্যা হয়, বারবার খুলতে নামাতে সমস্যা হয়। সাইডে লাগালে অয়েল চেক করতে সমস্যা হয় না, কোনো প্রবলেম সমস্যা হয় না এবং কাজ করতেও সুবিধা হয়। তো এক্ষেত্রে কানেকশানেও কোনো সুবিধা হয়। তো এই যে মোটর পাম্পটা, এটা হচ্ছে পাম্পের কাজ করে। এটা হচ্ছে তেল ট্যাঙ্কি, আমি চেক করে নিয়েছি তেলটা কতটা আছে, দিয়ে আমি ভালভটা লাগিয়ে দিলাম। আর ওখানে হাইড্রোলিকটা একদম লাগিয়ে দিয়েছি, যে কাস্টমারকে দিয়ে আমি চেক করাবো হাইড্রোলিকটা কাজ করছে না করছে না। তোমরা অবশ্যই এইসব ভিডিও জানকারি পেতে হলে আমার ভিডিওটাকে ফলো, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা যারা গাড়ি চালাও তারা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবাই ভিডিওটা দেখার সুযোগ পেয়ে যায়। এই ধরুন বন্ধুরা, এটা হাইড্রোলিক উঠেছে, কাস্টমারকে দিয়ে আমি উঠাচ্ছি। আমি কিন্তু মোবাইলে ক্যামেরা করছি। এবার নামাবে, দেখুন আরামসে নামছে, সুইমিং হচ্ছে, কোনো সমস্যা নেই। এবং নতুন জিনিস তো একটু হালকা হালকা প্রথমে একটু প্রবলেম হবে, তারপরে ইজি হয়ে যাবে।